আজকে আমি আছি নিউ মার্কেটে এন্ড देयर আর অ্যাম্পল অ্যামাউন্ট অফ ভিডিও। কেন এই দুর্দশা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এখন আর বাংলাদেশ থেকে কোনো পর্যটকই সেখানে যায় না। শকিং সিচুয়েশন। কলকাতায় বাংলাদেশি ভিসা বন্ধ, শহর জুড়ে বিরাট বিপর্যয়। অবিশ্বাস্য কিন্তু সত্য। কলকাতায় বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পুরো শহরটি এক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ডুবে গেছে। হোটেল, দোকান, ট্যাক্সি সবকিছুতেই যেন রক্তচোষা ক্ষতি চলছে। কলকাতার রাস্তাঘাট প্রায় ফাঁকা। ব্যবসায়ীরা একে একে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। শহরের বাজারে ক্রেতার অভাব, দোকানগুলো শূন্য হয়ে যাচ্ছে। এটি যেন এক মৃত্যুপুরী হয়ে উঠেছে। এদিকে মেডিকেল ভিসা সীমিত হওয়ায় ভারতীয় হাসপাতালগুলোতেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চেন্নাই, বেঙ্গালুর, দিল্লি, এখানে বাংলাদেশি রোগীর সংখ্যা একেবারে তলানিতে নেমে গেছে। হাসপাতালগুলোর আশপাশের বাড়িগুলোও ফাঁকা। ফলমূল ও খাবারের দোকানগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ভারতীয় মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলোতে কলকাতার ব্যবসায়ীরা হতাশার কথা জানাচ্ছেন। গত ৫ আগস্ট থেকে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে এবং এর ফলে কলকাতার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা বছর জুড়ে সবচেয়ে ভালো সময়টি মিস করেছেন। প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত কলকাতার ব্যবসায়ীরা একে একে ভালো ব্যবসা করতেন, কিন্তু এবার সেই সময়টুকু একেবারে ফাঁকা। আরেকটি ভয়াবহ দিক, যারা আগেই ভিসা পেয়ে গিয়েছিলেন তাদের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। কলকাতার হোটেল, বিপণী, মার্কেট সবখানেই বাংলাদেশি পর্যটকরা একেবারে কমে গেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যদি এই অবস্থা চলতে থাকে তবে আগামী জানুয়ারিতে কলকাতায় একেবারে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে। এদিকে গত ১৩ তারিখে যাত্রাবাড়ির এক যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তিনি জানান, আগেরবার তিনি তার বাবাকে নিয়ে চেন্নাইতে গিয়ে মাসখানেক থেকে বাসা ভাড়া নিয়েছিলেন। তবে এবার পুরো পরিস্থিতি বদলে গেছে। হাসপাতালের আশেপাশের সব বাড়ি খালি পড়ে আছে। তিনি যে বাসাটি ৩,৫০০ টাকায় ভাড়া নিয়েছিলেন সেটি এখন মাত্র ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সমস্যাটি হচ্ছে, আশেপাশের দোকানগুলো বন্ধ, প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। বাজার করতে অনেক দূর যেতে হচ্ছে। কলকাতার ব্যবসায়ীরা একেবারে ধ্বংসের মুখে। ভারতীয় সরকার কি এবার এই দুঃখজনক পরিস্থিতি থেকে কলকাতাকে উদ্ধার করবে?